জয় মা শ্যামা মায়ের জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে খুব ভালো করে জানেন নৃসিংহদেবের জন্মদিন, আর আজকে এখন পূর্ণিমা লেগে গেছে। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, খুবই পুণ্য লগ্ন চলছে আমাদের। বুদ্ধ পূর্ণিমা ভীষণই ভালো, এই পূর্ণিমাটা বৈশাখ মাসে শুক্লপক্ষে। তো আজকে আমি মন্দিরে আমাদের পাড়ায় সুন্দর কীর্তন গান হচ্ছিল। নরসিংহদেবের যে কাহিনী, প্রহ্লাদকে যে মারা হয়েছিল, সেই গল্প শুনুন। খুব আশা করি খুব ভালো লাগবে। উপাখ্যানটা শুনুন পুরোটা। আর আমি বলবো আমার চ্যানেলের পাশেই থাকুন, সাবস্ক্রিপশান করে অল বটনে প্রেস করে রাখুন, তাহলে আমি এরকম টাইপের ভিডিও দিলেই আপনারা পেয়ে যান। তো চলুন শোনা যাক। বলছি হিরণ্যকশিপু তিনি তো গদা হাতে ভাবছেন এও বোধহয় বিষ্ণুর এক মায়াবী মূর্তি। এইভাবে সে হয়তো আমাকে বধ করবার জন্য উদ্যত হয়েছে। দেখা যাক আজকে কে কাকে বধ করে। এক বড় গদা নিয়েছেন, গদা নিয়ে মারবার জন্য উদ্যত হয়েছেন। আর এদিকে হিরণ্যকশিপুকে ওই যেমন সর্প যেমন সমস্ত ছোট ছোট জীব জন্তুকে যেমন টেনে নিয়ে যায়, সেই রকম গরুর যেমন সর্পকে আকর্ষণ করে, ঠিক সেই রকম ভাবে হিরণ্যকশিপুকে টানতে 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 সেই রাজসভার দ্বার দেশে নিয়ে গিয়ে হাজির করেছে। দিয়ে নিজের ওই জঙ্ঘার করে উড়ু দেশে তাকে রেখেছেন। রেখে হাতের সেই শানিত নখগুলো, সেই নখ দিয়ে তার দেহটি একবারে চিরে ফালা ফালা করে দিয়েছেন, বিদীর্ণ করে দিয়েছেন। আর এত রেগে গেছেন, এত ক্রুদ্ধ হয়েছেন যে তার ওই নাড়ি ভুড়িগুলিকে মালার মতো করে পড়েছে। কতটা বিভৎস মূর্তি, কতটা ভয়ঙ্কর মূর্তি, এত ভয়ঙ্কর যে সমস্ত দেবতারা পর্যন্ত ভীত হয়ে গেছে। কেউ সামনে যেতে সাহস করছেন না। প্রভুকে একটু শান্ত করব, কেউ যেতে রাজি নয়। বলে না না, প্রভুর এই মূর্তি আমরা কোনোদিন দেখিনি, আমরা যেতে পারবো না। সবাই ভীত। লক্ষ্মী দেবীকে বলছেন যে মা আপনি যান, দেবী আপনি যান। বলে না, আমিও যেতে পারবো না, তার এই রুদ্র মূর্তি আমি কোনোদিন দেখি নাই। তখন সবাই আবেদন নিবেদন করলো প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ, তোমার জন্যই প্রভুর এই বিভৎস মূর্তি, তোমাকে রক্ষা করবার জন্য এবং তোমাকে যারা ক্লেশ দিয়েছে সেই হিরণ্যকশিপুকে বধ করবার জন্য, তো তার এই রুদ্র বিভৎস মূর্তি, তাই তুমি গিয়ে প্রভুকে স্তব স্তুতির দ্বারা তাকে শান্ত করো। প্রহ্লাদ গিয়ে তাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণত করেছেন এবং স্তব করছেন, নানা প্রকারের স্তুতিতে মুখর হয়েছে। প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন। নিজ শাবককে যেমন পশুগণ তারা আদর করে, সেই রকম ভাবে প্রহ্লাদকে নিয়ে ওই কখনো লেহন করছেন, কখনো তাকে চুম্বন করছেন, কখনো তার ওই মূর্ধ আঘ্রাণ করছেন, মানে মস্তক আঘ্রাণ করছেন। নিজের পুত্রকে যেমন আদর করে, ঠিক সেই রকম ভাবে নিজের সন্তানের মতো আচরণ করছেন ভগবান। আহা, তাই ভক্তকে তিনি এইভাবে রক্ষা করেছেন। সেই তিথি আজকে বৈশাখী শুক্লা চতুর্দশী তিথি। গতকাল ত্রয়োদশী, আজকে নৃসিংহ চতুর্দশী, আজকে ব্রত। আর আগামীকাল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সেটাও একটা খুব সুন্দর দিন, ভগবান বুদ্ধের আবির্ভাব। আর সেখানে আরো একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হন, ফুলদোল। আমাদের শ্রীধাম নবদ্বীপে প্রতিটি মন্দিরে, শ্রীমন্দিরে সেখানে ভগবানকে ফুলের শৃঙ্গার করা হয়। বৃন্দাবনে যেমন ফুল বাংলো করা হয়, ফুল বাংলো প্রসিদ্ধ আছে, ফুল দিয়ে শৃঙ্গার করা হয়। বিহারীজির মন্দিরে তো খুব প্রসিদ্ধ, মাঝে মাঝেই ফুল বাংলো। ঠিক সেই রকম ভাবে ওই ফুল দল অনুষ্ঠিত হয়। নানা প্রকারের গন্ধ ফুল এই সময় প্রস্ফুটিত হয়। জুই, বেলি,
কত রকমের গোলাপ রজনী, কত রকমের ফুল, সব বাহারি ফুল, রং বেরঙের ফুল, সবই তো প্রভুরই সৃষ্টি, তারই জিনিস, তাকে দিয়ে তাকেই সাজাচ্ছি আমরা। সেই অনুষ্ঠান আগামীকাল বুদ্ধ পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে। আজকে এই শ্যামা সুন্দরী কালী মন্দিরে দেবী মায়ের মূর্তি সম্মুখে দক্ষিণা কালী মূর্তি সন্নিধানে আমরা সেই ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি কথা ভাগবত থেকে আমরা আস্বাদন করলাম এবং মায়ের কাছে আমরা তাঁর চরণে শ্রী গোবিন্দ পাদ পদ্মে আমরা বিশুদ্ধ ভক্তি কামনা করি। আমরা মার কাছে আর কিছু চাই না। যে যেমন গোপীরা বাঞ্ছা করেছিলেন, গোপীরাও কিন্তু কাত্যায়নী ব্রত করেছিলেন। বৃন্দাবনের ব্রজগোপীরা তারাও কিন্তু কাত্যায়নী ব্রত দেবী মায়ের আরাধনা করেছিলেন। ভাগবতে আছে কাত্যায়নী মহামায়া মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। কিন্তু তারা চেয়েছিলেন কি, যখন কাত্যায়নী মহামায়া যখন তাদের সেই ব্রত কৃচ্ছ সাধনে যখন সন্তুষ্ট হলেন এবং তাদেরকে দর্শন দিলেন, বললেন কি তোমরা চাও, কি বর তোমাদেরকে দিতে পারি, কি চাও তোমরা? তখন বললেন যে কাত্যায়নী, হে কাত্যায়নী মহামায়া, হে যোগিন্নধীশ্বরী, দেখো হে মা, তোমার কাছে আর আমাদের কিছু চাওয়া নেই। আমরা নন্দ গোপ সুতং, মানে নন্দ গোপ, নন্দ মহারাজ তার পুত্র কৃষ্ণ, তাকে আমরা পতি রূপে লাভ করতে চাই। কৃষ্ণকে আমাদের পতি রূপে পাইয়ে দাও, এই হচ্ছে আমাদের এই কামনা, আর কিছু নয়। গোবিন্দ যিনি জগৎপতি, বলে তাকে পতি রূপে লাভ করা, এটা তো কোনো নিন্দনীয় কথা নয়, এটাই তো কামনা হওয়া উচিত। তাই সেই প্রযোজনার ভাব, সেই ভাবে ভাবিত হয়ে আমাদেরকে ভজন পথে অগ্রসর হতে হবে। এটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। আরাধ্য ব্রজেশ তনয় স্তব্ধাম শ্রী বৃন্দাবনং রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা শাস্ত্রং ভাগবতং প্রমাণ অমলং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরনাথ পরঃ। জয় মা সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যং ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এই নৃসিংহদেবের উপাখ্যান শেষ হলো এবং নাম গান কীর্তন শুনুন, ভালো লাগবে। আশা করি থাকুন, পুরো ভিডিওটা দেখুন। তো আজকে বলবো আসি বন্ধুরা, খুব ভালো থাকবেন, ভালো করে পুজো করুন। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। Manjari
মন্ডল গোপী জয় তুলসী ব্রজ মন্ডল গোপী জয় নৃসিংহদেবের জয়। ওম নমো বাসুদেবায় নমঃ।